আজকে আমি রান্না করছি সয়াবিনের ঝোল। তো সেটার জন্য ফার্স্টে দিলাম হচ্ছে তেল, পেঁয়াজ কাটা আছে, এটাকে এখন একটু ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। চলো কেমন ভাবে করছি না করছি তোমার সাথে শেয়ার করবো। তেলটাকে একটু গরম হতে হবে, তারপরে আমি এই কাঁচা পেঁয়াজটাকে দিয়ে দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। ফার্স্টে বলে দিই, আমি কিন্তু খুব বিশাল একদম প্রো লেভেলের রান্না বান্না জানি না, তবে যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, যখন একটু লাল লাল হয়ে যাবে তখন মোটামুটি আমাকে মশলাগুলোকে দিতে হবে। এখন এর মধ্যে দেবো হচ্ছে এবার জিরে গুঁড়ো পরিমাণ মতো। তোমরা যতটা করছো বাড়িতে ততটুকুনি, সেটা যতটা করছো সেই রকম ওয়াইজ তোমরা দেবে। খুব বেশি দিয়ে দিলে কিন্তু আমার হবে না, কারণ খুব বেশি দিয়ে দিলে আবার শুধু সেইটারই গন্ধটা পাওয়া যাবে। তো ওই জন্য আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা খাই না, জাস্ট কালারের জন্য। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমার কাছে কালারটা খুবই ইম্পর্টেন্ট, কালারটা যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু কালার দিয়ে জিনিসটাকে এবার একটু করে নিচ্ছি। এবার মোটামুটি এটাকে আমি পেঁয়াজ রসুন দিলেও দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়, কিন্তু আমি এটাতে দিচ্ছি না, কারণ এই মুহূর্তে আমার রেডি করা নেই সত্যি কথা বলতে কি। তো আমি তেল দিয়ে জিনিসটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মশলাটাকে। একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা। এটা কি হবে, আলুর মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলাটা চলে যাবে এবং মশলাটা খুব সুন্দর টেস্ট আসবে আলুগুলোর মধ্যে। লো ফ্লেমে করতে হবে। মোটামুটি মশলাগুলো যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমাকে দিয়ে দিতে হবে এবার সয়াবিন গুলো। সয়াবিন আমার এখানে সেদ্ধ করা আছে, সেদ্ধ করা সয়াবিন এর মধ্যে দিয়ে দিলাম। গন্ধটা যা আসছে না আলাদাই। তো এটা করার সময় দেখবে অনেক ক্ষেত্রে তোমাদের তেল থাকবে না, আবার অনেক ক্ষেত্রে তেল থাকে। তো আমার এক্ষেত্রে তেলটা নেই, যার জন্য আমি অল্প একটু তেল দিয়ে দেবো। দেখো তেল যত বেশি দেবে রান্না তো তত ভালো হবে, এটা স্বাভাবিক, মেনে নিতে হবে, কিছু করার নেই। কিন্তু তেল কম দিয়ে কতটা ভালো রান্না করা যায় সেটাই হচ্ছে ফ্যাক্ট। ব্যাপক গন্ধ হচ্ছে, ব্যাপক। প্রথমে ভেবেছিলাম যে আদা দেবো না, আদা রসুনটা দেবো না, কিন্তু পরে দেখছি যে না, একটু গ্রেভি গ্রেভি টাইপ না হলে ঠিক ভালো লাগবে না। একটু আদা পেস্ট দিয়ে দিই, একদম পরিমাণে অল্প দিয়েছি। আমার আদা গন্ধটা খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি আদাটা একেবারেই অল্প দিচ্ছি। এইবার মনে হচ্ছে ফ্লেভারটা খুলেছে আর কি। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা আর একটু ভালোভাবে এই জিনিসগুলোর ভেতরে ঢুকে যায়, মানে এই আলু সয়াবিনের ভেতরে মশলাগুলো যাতে ঢুকে যায়। এবং আর যে মশলাটা দেবো এখানে, সেই মশলাটা হচ্ছে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিলে না যেই যেই কমিগুলো আছে, যেই জিনিসটা মনে হচ্ছে একটু কম আছে, সেই জিনিসটার টেস্টটাকে একদম ঘুরিয়ে দেয়। তো আমার ওপিনিয়ন, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি জিনিসটা তোমাদের সাথে বলছি। তোমাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে, কারণ সবাইকার তো স্টাইল বা রান্না করার টেকনিক আলাদা হয়। তো সেক্ষেত্রে আমি একটু ঘি দিয়ে দিই, সে যে কোনো রান্নাতেই হতে পারে। আমি একটু ঘি দিই, ঘি দিয়ে দিয়েছি। জলটা আস্তে আস্তে মরতে দিতে হবে, খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, ঘি ঘি একটা গন্ধ আসছে। এইবার এখন দিয়ে দেবো আমি মেইন জিনিস, নুনটা, পরিমাণটা কতটা দিতে হবে।
তো অনেকের এই প্রশ্নটা আছে, তো ব্যাপারটা হচ্ছে তুমি যতটা পরিমাণে করছো সেই পরিমাণটা ওয়াইজ তোমাকে দিতে হবে। তো অনেকে হয় যে যারা নুনটা একটু বেশি পরিমাণে খায়, অনেকে আছে নুনটা অনেকটা কম খায়, আমি খুব কমই খাই নুনটা। তো আমার নুন হলে মায়ের নুন হয় না, বাবার নুন হয় না, আমি একটু বেশি আর কি, আমি মানে নুনটা কম খাই আর কি, একদমই কম খাই। মোটামুটি কষে গেছে, আবার আর একটু জল দিয়ে দেবো। এখন মোটামুটি অনেকটা জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এখন এটাকে এবার একটু ফুটতে দিতে হবে, কারণ সবাইকার তো একটু আলাদা আলাদা স্পেস চাই, সবাইকে আলাদা সময় দিতে হয়, ওই জন্য এটাকে একটু ফুটতে দিতে সময় দিতে হবে। আমার রান্নার আরেকটা স্পেশাল জিনিস বলি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা রান্নাতে যদি কোনো নিরামিষ রান্নাও করি, মানে আমি বেসিক্যালি কোনো দিনটাকেই কিন্তু যে এই দিনকে আমিষ খেতে হবে, এই দিনকে নিরামিষ খেতে হবে, কোনো দিনটাকেই আমি মানি না। কিন্তু আমি যখনই কোনো নিরামিষ রান্না করি তো সেটাতেও আমি কিন্তু মিট মশলাটা দিয়ে দিই, তো যার জন্য টেস্টটা আর একটু ভালো আসে। তো নিরামিষটা আমি ঠিক এফোর্ড করি না, তো সেক্ষেত্রে আমি একটু মিট মশলা দিয়ে দিই যাতে টেস্টটা আরো ভালো হয়। সানরাইজ মিট মশলা, কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, এটাই ইউজ করি। আজকে বাবা খেয়ে করবে আজকে, বাবা তুই এত ভালো রান্না করিস। না মানে এটা আমার মন বলছে, বাকিটা উপরওয়ালার হাতে, ভালোই হবে আশা করি। আমি করছি, খারাপ হতেই পারে না। ও গন্ধ যা এসছে, এর রুটি দিয়ে ছাটিয়ে দেওয়া যাবে। যাই হোক, এবার আমার মা থাকলে হয়তো বলেই দিত যে রুটি দিয়ে কর, রুটি দিয়ে বেশ ভালো লাগে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিলে না ঝালের টেস্টটা বা যে গন্ধটা আছে খুব ভালো আসে। তো এটাকে অনেক কটা পিস করে নেবো, দিয়ে এটার মধ্যে দেবো, পিস করে নিয়েছি, এবার দিই। এটা এখন ফুটতে দিই, ফুটে নেওয়ার পরে তোমাদের সাথে আসছি আবার। এই রান্নাটা পুরো একদম হোটেলে যেরকম করে সেই রকম। আরেকটা আমি স্পেশাল জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কিষানের টমেটো সস। এটা দেওয়া মানে হচ্ছে একদম পুরো হোটেলের স্টাইলের রান্নাটা হবে। চলো এটাকে একটু দিয়ে দিই, খুব অল্প পরিমাণে দেবো, তা নাহলে এঁটে যাবে জিনিসটা খুব বেশি দিলে। এইটা দিলে একটু গ্রেভি মাখা মাখা মতো হয়। শুকনো ভাতে এটা খেলে যা লাগবে না, আমি এখনই কল্পনা করতে পারছি। এটা যেটা মানে আমি এখন তৈরি করেছি, এই জিনিসটা কিন্তু পুরো রুটি দিয়ে খাওয়ার মতন একদম, কিন্তু আমরা এটা খাবো ভাত দিয়ে। এবার একটু জল দিয়ে দিই, এটাকে এবার একটু ফুটতে দিতে হবে। ফুটে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমার রেডি হয়ে যাবে আজকের সয়াবিনের ঝোল। তো এটাকে ফুটতে দিতে সময় দিই আমি। এখন যা যা মশলাপাতি আমি নিয়েছি সেইগুলোকে এবার ঢুকিয়ে নিই। মোটামুটি সবকিছু সরিয়ে রাখার পরে আমি কিন্তু হাতের সামনে এখন নুনটা আর তেলটা এটাকে একটু রেখেছি, কারণ টেস্টটা আমাকে একটু করে দেখতে হবে যে নুনটা হয়েছে নাকি। আর সবশেষে যখন নামাবো তখন একটু সরষের তেল দিয়ে দিতে হবে, যাতে মনে হবে যে একদম আলাদাই ফ্লেভারে তৈরি করেছি। তো এটা বেশ সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। একটু টেস্ট করে দেখি, বলো কেমন টেস্ট হয়েছে। ঝাল হবে, ঝালটা একটু কম হয়েছে, লঙ্কা একটা দিয়ে দিই। এইবার ঝিঙ্কু হবে না। যাই হোক, সয়াবিনের ঝোল আপাতত আমার রেডি। যখন নামাবো তখন একটু তেল দিয়ে দেবো, নুনটাও ঠিকঠাক আছে, নুনটা সরিয়ে দিই। নাও এট দিস টাইম আমার সয়াবিনের ঝোল পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। তোমাদেরকে দেখাই রংটা কেমন এসছে। এইটা হচ্ছে কালার, আমি সয়াবিনের ঝোলটা করেছি, কেমন লাগছে শুধু বলো। পুরো একদম হোটেলের রান্না মনে হচ্ছে, পুরো সয়া মাঞ্চুরিয়ান হয়ে গেছে ব্যাপারটা। রুটি দিয়ে মাখিয়ে খেলে এটা যা সুন্দর লাগবে, আজকে মা থাকলে রুটিই করে দিত।
আর বলতো রুটি দিয়ে খা, তুই ভাত দিয়ে তো খাবি না। যাই হোক, এখন মা নেই, অত চিন্তা ভাবনা করে লাভ নেই। ওই জন্যে আমার এটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো এটাকে আবার নামিয়ে ফেলবো। তো তারপরে আবার ফিরে আসছি।